ব্যস্ত নগর জীবনে কিছুটা অবসর কাটাতে অনেকেই ছুটে আসেন এ পার্কে। খোলা আকাশের নিচে সময় কাটিয়ে প্রশান্ত হন তারা। তবে সম্প্রতি এ পার্কের ভিতরে গড়ে তোলা হচ্ছে কিছু স্থাপনা যা ক্ষতি করছে পরিবেশের। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে বেআইনিভাবে স্থাপনা নির্মাণ ও পার্ক দখলের প্রতিবাদে শুক্রবার সমাবেশ করে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। এতে বক্তারা বলেন, অবৈধভাবে পার্কের আকৃতি পরিবর্তন করে পরিবেশ বিধ্বংসী স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। কোনো গোষ্ঠী, কোনো ক্লাব, সে যে নামেই হোক, একে পাকাকরণ করবে, এখানে অবৈধ ভবন রেখে এর সৌন্দর্য বিনষ্ট করবে এবং একে বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করবে এবং নিজেদের মর্জি মতো পরিচালন করবে। এটি অবশ্যই ঘৃণাভরে প্রত্যাখ্যান করার মতো এবং আর একটিও পাকাকরণের কাজ এইখানে যেন চলতে না পারে তা নিশ্চিত করতে হবে। পার্কের সবুজায়ন বিনষ্ট ও সবার জন্য উন্মুক্ত পার্কে প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেন সমাবেশকারীরা। বাচ্চারা খেলতো, আমরাও খালি পায়ে হাঁটতাম। বিকালে যেটা বললাম প্রতি শুক্রবার সাজাদপুরের বাচ্চারা এসে দল বেঁধে খেলতো। একটা মেলার মতো হয়ে যেত পুরা পার্কটা, সব বন্ধ হয়ে গেল। যে মাঠগুলো আছে দুইটা কারণ, একটা হচ্ছে খেলাধুলা, আরেকটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ। এখন আপনি যদি এতগুলো কংক্রিটের স্থাপনা করে ফেলেন তাহলে কিন্তু এখানে পরিবেশে থাকবে না। এমনি ঢাকার আমরা কংক্রিট দিয়ে ঘুরে ফেলতেছি। তবে পার্ক দখলের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। খালের উপরে 10তলা বিল্ডিং যেখানে ভেঙে দিচ্ছি, সেখানে তাজউদ্দিন পার্কে কে বা কাহারা বললেন যেটা দখল হয়ে যাচ্ছে। তাজউদ্দিন পার্ক কোন দখল হচ্ছে না, বরং যারা বৃষ্টির সময় ফুটবল খেলতে পারেন না, ওইখানকারই সমস্ত এলাকার ছেলেপেলেরা গার্জেন সহ তারা আমার কাছে এসেছিলেন যে আঙ্কেল আমাদেরকে একটি জায়গায় ইন্টারন্যাশনাল মাপে যে টার্ফ হয় সেই টার্ফটা করে দেন, টার্ফের মধ্যে আমরা 12 মাস ফুটবল খেলবো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পার্কের প্রাকৃতিক পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।